সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা, হানিফ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আজকে আসলাম আমার জমি পরিদর্শন করার জন্য। যে মোটামুটি দেখা যাচ্ছে আজকে 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা কৃষক যারা আছি আমাদেরকে চাষাবাদ করতে হয় এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দেখা যায় যে আমাদের ঘরে বসে থাকার সময় নাই। তো সেই অনুযায়ী সেই লক্ষ্যে আমি আপনাদের কিছু কথা বলবো। আমরা যারা আমন ধান চাষ করছি, এখন আমন ধানের মৌসুম। তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠগুলা আপনার হচ্ছে চকচকা কালো, কারণ আমরা জমিতে আগাছা দমন করে নিড়ানি দিয়ে ইউরিয়া সার আমরা প্রয়োগ করছি, নাইট্রোজেন যে সারটা আমরা প্রয়োগ করছি। কিন্তু একটা বিষয় খেয়াল করতেছি না আমরা, যে এই 3-4 দিন যাবৎ ঘুরি ঘুরি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমাদের ফসলের যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়টা আমরা খেয়াল করতেছি না। এখন বৃষ্টি তো হবেই, বৃষ্টি না হলেও আবার ফসল ভালো হবে না, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আমাদের জন্য ক্ষতি সাধন করতেছে। যেমন হচ্ছে আমি আপনাদের দেখাই, যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা হচ্ছে আপনার খোল পচা রোগ এবং মাজরা প্রচুর পরিমাণে আক্রমণ করছে। এখানে মাজরা পোকা এবং খোল পচা রোগ, ধানের পাতাগুলা পচে যাচ্ছে, শুধু ডাঁটাগুলা দাঁড়িয়ে আছে এবং ডাঁটা সহ নষ্ট হচ্ছে। যাদের জমিতে এই সমস্যা আপনারা খেয়াল করবেন, ধানের জমির ভিতরের দিকে একটু ঢুকবেন, ভিতরের দিকে একটু প্রবেশ করবেন। তো যদি ভিতর দিকে প্রবেশ না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে যেমন এই যে দেখাচ্ছি আপনার, শুধু খোল পচা না, এখন এই যে মাজরা পোকা দেখেন আপনি, প্রত্যেকটা ধানের শীষ এভাবে কেটে দিচ্ছে, এভাবে জমিতে কেটে ফেলতেছে এভাবে শীষগুলা দেখেন। আর হচ্ছে সাথে আপনার এই যে খোল পচা রোগ, যে ধানের যে পাতা ব্লাস্ট দেখেন, এই যে আমি দেখাচ্ছি এরকম হয়ে যাচ্ছে পাতাগুলা। তো এই বিষয়গুলো আপনারা জমিতে খেয়াল করবেন। দেখা যায় রাস্তা থেকে বা জমির আইলে থেকে দেখা যায় যে সুন্দর কালো, কিন্তু তা না। আপনারা ভিতরে ঢুকে একটু আপনারা দেখবেন যে মাজরা এবং খোল পচা যে পাতা ব্লাস্ট রোগের প্রচুর আক্রমণ করছে। তো এই বৃষ্টিতে কীটনাশক প্রয়োগ করাও মানে দেখা যাচ্ছে না কীভাবে বৃষ্টি। এখন আপনি কীটনাশক প্রয়োগ করলেন, ছত্রাকনাশক প্রয়োগ করলেন, সাথে সাথে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় আজকে 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো আমি এর আগে আমার জমিতে আমি খোল পচা এবং মাজরার পোকার জন্য যে ওষুধগুলো ব্যবহার করছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে। আমি আমার জমিতে এই মাজরা পোকা দমনের জন্য নিমটেক্স কোম্পানির নিটেক্স এবং আলটিমা প্লাস এগুলো প্রয়োগ করছি, এবং খোল পচা রোগ যে ব্লাস্ট পাতা ব্লাস্ট এর জন্য আপনার হচ্ছে এমস্কোর ওর নিমটেক্সের এমস্কোর এবং হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ প্রতি বিঘায় 33% আমি ব্যবহার করছি আপনার 60 মিলি হারে আমি ব্যবহার করছি। তো দেখেন এই যে পাশে হচ্ছে এই পুরাটা ধানের জমি, পুরা জমিগুলো ধান লাগানো হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত আমি দেখলাম যে অবস্থা খুবই ভয়াবহ। যারা আপনার কীটনাশক ওষুধ স্প্রে করে নাই, খোল পচা রোগের ওষুধ মানে ব্যবহার করা নাই, সেই জমিতে বেশি মাত্রায় দেখা যাচ্ছে। তো আপনারা হচ্ছে আবহাওয়া ভালো হয়ে গেলে, মোটামুটি বৃষ্টির পরিমাণটা কমে গেলেই, আবহাওয়া যদি ভালো হয়ে যায়, আপনারা অবশ্যই জমিতে যে মাজরা পোকা, এই যে দেখেন এই বৃষ্টির মধ্যে মাজরা আক্রমণ করতেছে, এই যে এটা মনে হয় যে এই গতকাল বা পরশু দিন কাটছে। তো দেখেন এই যে এইভাবে কেটে ফেলতেছে শীষগুলো, এইভাবে মাজরা পোকা, কালো মাথা মাজরা যেটা, সেটা কেটে ফেলতেছে। আপনারা অবশ্যই আবহাওয়া ভালো হলে আপনারা আপনাদের ধানের গোছা এবং কুশি যে ধান গাছটা আক্রান্ত, এই ধান গাছটা আপনারা নিয়ে আপনাদের নিকটবর্তী উপজেলা বা আপনার হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একজন করে কৃষি উপসহকারী কৃষি অফিসার দায়িত্বে আছে, তাদের পরামর্শ নেবেন, এবং প্রয়োজন হলে উপজেলা কৃষি কর্মকর্তা স্যারদের কাছে যাবেন, তারা আপনাদেরকে সুপরামর্শ দিবে আপনারা কিভাবে এই ফসলগুলোকে মাজরা এবং খোল পচা ব্লাস্ট রোগের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন, সে বিষয়ে আপনারা পরামর্শ নেবেন এবং স্যাররা সঠিক পরামর্শ দিবে। আপনারা সমস্ত ফসল আবাদ করছেন, এখন দেখা যাচ্ছে একটা শীষ যদি মাজরায় কেটে দেয়, এটাই কিন্তু লস, এটা আমাদের এই ক্ষতি আর
মানে পোষানো সম্ভব হবে না। তো এই যে দেখেন আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার জমিগুলো অনেক ভালো আছে, তারপরেও কিছু কিছু মাজরা আছে। তো বৃষ্টি আবহাওয়া ভালো হয়ে গেলে আমি আপনার ছত্রাকনাশক এবং মাজরার যে ওষুধগুলো সেগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। তো যাই হোক, আমরা যারা কৃষি কাজ করি এবং কৃষিকাজে জড়িত, অবশ্যই আমাদের এই মানে অতি দ্রুত এই ব্যবস্থা নিতে হবে। আর আরেকটা বিষয়, জমি যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আপনার হচ্ছে জমির আইলগুলো কেটে দিবেন। পানি নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে থাকতে হবে। জমিতে পানি এখন মানে বেঁধে রাখা বা অতিরিক্ত পানির দরকার নাই। আপনারা আইল কেটে দিবেন যাতে পানিগুলা বাহির দিকে বের হয়ে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।